হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নুডলসের রেসিপি শেয়ার করছি। ভীষণ ইন্টারেস্টিং অ্যান্ড ভীষণ টেস্টি একটা রেসিপি গাইস। তো তার জন্য এখানে নুডলসটা সেদ্ধ করে নিয়েছি, বা চাউমিন আর কি। তো ওটাকে ভালো করে একদম ঝরঝরে করে সেদ্ধ করতে হবে আর কি। মানে গরম জলে একটু রেখে ওটাকে ঝারিয়ে নিতে পারো জলটা, তাহলেও ঝরঝরে হবে। বা হালকা একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে ফুটিয়ে জলটা ঝারিয়ে নিলেও মানে একদম ঝরঝরে হবে আর কি। বেশি ফোটাবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে, গায়ে গায়ে লেগে যাবে। যাই হোক, পরে কখনো তোমাদের শেয়ার করব আমি নুডলস কীভাবে ঝরঝরে বানাই, ঠিক আছে। তো এদিকে আমি কড়ায় সাদা তেল দিয়ে কুচুনো, একদম মিহি করে কুচুনো রসুন দিয়েছিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে রসুনটা আর কি, তারপরে পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজটাও একদম ছোট্ট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম গাইস। তো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে এতে বিট আর গাজর একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। কারণ বিট গাজর একটু তো সেদ্ধ হবে হালকা, তো সেই জন্য ওটা প্রথমে দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধও হবে আর সবজির ভিতরে ঢুকবে। নর্মালি বিট গাজর তো আমরা স্যালাডে খাই, ওটা এমনিও খাওয়া যাবে, কিন্তু বেশি গলতে দেবো না, বেশি সেদ্ধ মানে করবো না আর কি। তো হালকা একটু তেলে নাড়াচাড়া করে নেওয়ার পরে বিট গাজরটা, তারপরে এতে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম আর পনির দিয়েছি গাইস, পনির দিয়েছি। আর পনিরটা ভীষণ ভালো লাগে, পনিরে খুব ভালো যায়, সরি চাউমিনে খুব ভালো যায়। তো একটু অন্যরকম তোমাদের বললাম, যেহেতু আমি বানাবো আর ভীষণ হেলদি করে বানাবো। তেলও কিন্তু খুব বেশি এতে আমি দিইনি। আমি কিন্তু এতে একদম ভরে ভরে ভেজিটেবলস দিয়েছি গাইস। আর প্রত্যেকটা ভেজিটেবলস কিন্তু স্যালাডে খাওয়া যায়, যেগুলো আমি এতে অ্যাড করেছি আর কি। আর নুডলসেও কিন্তু খুব ভালো যায়। যাই হোক, হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি বেল পেপারগুলো। তারপরে এতে সয়া সস আর ভিনিগার দিলাম, অল্প পরিমাণ দিলাম। আর ভিনিগারটা, সয়া সসটা দেওয়ার পরে না, গ্যাসটা একটু হাই ফ্লেমে করে দেবে, মানে 20 সেকেন্ডের মতো হাই ফ্লেমে করে একটু এটাকে নাড়াচাড়া করে নেবে। তাহলে না চাইনিজের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব ভালো আসবে। চাইনিজের জন্য অনেকে কিন্তু আজিনামোটোর ইউজ করে, আমি বলবো একদম নয়, ওটা ওটা কখনোই ইউজ করবে না কোনো রান্নাতেই। তার কারণ ওটা শরীরের জন্য ভীষণ খারাপ একটা মানে জিনিস আর কি। তো এমনি সয়া সস ভিনিগার দিয়ে একটু মানে হাই ফ্লেমে একটু সবজির সাথে নাড়াচাড়া করলেও কিন্তু খুব সুন্দর একটা চাইনিজের ফ্লেভার আসে। তো আর কোনো সস এতে অ্যাড করার দরকার নেই। তাও যদি তোমাদের মনে হয় গাইস, তাহলে একটু টমেটো সস অ্যাড করে নিও। তবে টমেটো সসটা খুব একটা ভালো লাগে না আমার, তো সেই জন্য আমি এতে অ্যাড করিনি। দেখো গাইস, নুডলসটা যখন দিয়ে দিয়েছি, সাদার সাথে নানা রকম কালারের সবজি, এত সুন্দর লাগছে না, ভীষণ কালারফুল হয়ে গেছে ব্যাপারটা। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু ততটাই এটা সুন্দর হয়। যাই হোক, সয়া সস আর ভিনিগার দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম হাই ফ্লেমে। তারপরে আবার স্লো করে দিয়ে দিয়েছি গ্যাস। তারপরে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আর কিছুই না, ভালো করে মিশিয়ে নিতে হবে। তো পনিরের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কারণ কম ছিল আমার কাছে আর কি। তো তোমরা একটু ভরে ভরে দিও পনিরটা, ঠিক আছে। আমি সব কিছুই ভরে ভরে দিয়েছি, কিন্তু পনিরটা কম ছিল বলে একটু কম হয়ে গেছে আর কি। যাই হোক, ভীষণ টেস্টি গাইস। আর বাচ্চাদেরকে যেহেতু এটা একদম হেলদি করে বানানো হয়েছে, আর টেস্টিও আর কি, শুধু হেলদি হলে আবার ভালো লাগবে না দেখবে, তো তার সাথে টেস্টিও এটা হয়েছে। তো সেই জন্য বলবো গাইস, এটা বাচ্চাদের টিফিনে দিতে পারো, আর হাজব্যান্ডদের লাঞ্চ বক্সে দিতে পারো, নিজেরাও খেতে পারো বানিয়ে। তো যাই হোক, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও গাইস। আর সাবস্ক্রাইবটা একদম ফ্রি, এতে কোনো রকম চার্জ লাগে না। কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আজকের মতো বাই, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।